মানুষকে খাবার খাওয়ানো যদি বেদাত হয় তাহলে তো আল্লাহর নবীর হাদিস মিথ্যা হয়ে যাবে, কারণ নাউযুবিল্লাহ। মানুষকে খাবার খাওয়ানো যদি উত্তম রূপে, উত্তম কায়দায়, উত্তম দিনে, উত্তমভাবে খানা খাওয়ানো যদি বেদাত হয় তাহলে দায়িত্বটা কি, হালালটা কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে দুটি কাজ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, এক হইল অপরকে খাদ্য খাওয়ানো, আর এক হইল সালাম। আর এক হইল সালাম। সালামের প্রচলন তো নাই। সালামের সুন্নত আছে? নাই। সালাম আমার কাছ থেকে আপনার কাছ থেকে হবে। আপনি রাস্তা দিয়ে যান, একদিন যাবেন, ছোট বড় সবাইকে সালাম করবেন, আপনার মাধ্যমে আর একজনে শিখবে। ছোট ছোট বাচ্চাদেরকে আপনি সালাম দিয়েন, ওই ছোট বাচ্চারা আর কাউকে সালাম যদি নাও দেয়, আপনাকে দেখলে ঠিকই সালাম দিবে। কথা ঠিক নেবে ঠিক? আমরা আমাদের ঘরের মধ্যে সালামের প্রচলন নাই। আমরা এখানে যারা আসছি কেউ বলতে পারবেন বাড়ি থেকে সালাম দিয়ে আসছেন? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। যাক, আমার এক ভাই তাও হাত তুলেছে। বাড়ি থেকে সালাম দিয়ে আসবেন। বাড়িতে সালামের প্রচলন না থাকলে রাস্তায় আপনি কাকে সালাম দিবেন? আপনি আপনার স্ত্রীকে সালাম দিবেন, আপনার স্ত্রী আপনাকে সালাম দিবে। আপনার সন্তানদেরকে আপনি আগে সালাম দেন, তারপরে আপনার সন্তানেরা আপনাকে এমনিই সালাম দিবে। রাস্তাঘাটে আসেন, সন্তান ছোট্ট ছোট বাচ্চাদেরকে আপনি সালাম দেন, সালামের প্রচলন জারি করেন, দেখবেন ওই ছোট ছোট বাচ্চারা সালামের মিছিল করবে। যখন সালামের প্রচলন শুরু হয়ে যাবে, সালাম দেওয়া নবীর সুন্নত, সালাম দেওয়া নবীর সুন্নত। আর সালাম দিলে যে কত নেকি! সালাম দেওয়া, যে ব্যক্তি সালাম দেয় তার জন্য আলাদা একটা বেহেশত আছে। কোন সুবহানাল্লাহ। সালাম আগে সালাম প্রদানকারীর জন্য স্পেশালি বেহেশত আছে, স্পেশালি একটা রুম আছে তাদের জন্য। কারণ সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে গতকাল এখানে আলোচনা হয়েছে, এখানে কি কোনো বাজে কথা হয়েছে? কোনো গান বাজনা হয়েছে? কোনো বাজনা বাজাইছে? কোনো সঙ্গীত হয়েছে? কোনো শিল্পীরা নাচছে? এখানে তো সম্পূর্ণভাবে কোরআন হাদিসের কথা বলা হয়েছে। তাহলে এটা বিদআত হয় কিভাবে? এখানে আসলে রোহের খোরাক মিলে। এখানে আসলে কিসের খোরাক মিলে? রোহের খোরাক। সুবহানাল্লাহ। এখানে নবীজির সম্মান নিয়ে কথা বলা হয়। আর এখন তো বর্তমান যুগে নবীর সম্মানকে কাটতে কাটতে হাফ প্যান্টের চেয়ে ছোট বানায় ফেলাইছে। কোন নাউযুবিল্লাহ। দেখবেন অনেক ইমাম সাহেবরা আছে। আমি আগে ইমাম সাহেব, আমি নিজেও একজন মাদ্রাসার দায়িত্বে আছি। যদি আমি আমল না করি তাহলে আমার মুসল্লিরা কি আমাকে দেখে আমল করবে? আমি যদি সুন্নত না পড়ি, আমি যদি সুন্নত না পড়া জামাতে সালাম ফিরাইয়া যদি আমার রুমে যাই 1000 রাকাত নামাজও পড়ি, ওরে কিন্তু মানুষের বিশ্বাস আসে না। আসে না। মনে করে কি হুজুর মনে হয় আর সুন্নত পড়ে না। তাহলে উচিত সে যদি মসজিদে থাকে তার ফরজ, সুন্নত, নফল সে যদি নফলের আমল করে, নতুন একজন লোক যদি নামাজি হয়, সেও কিন্তু ওই নফলের প্রচলনটা তার মধ্যে হয়ে যাবে, সে নফল পড়তে থাকবে। কারণ সুবহানাল্লাহ। ইমাম সাহেব হয়ে যদি মসজিদে বসে বসে নামাজের পর বা যে কোনো সময় কোরআন তেলাওয়াত করে, এবং তার দেখায় যারা কোরআন পড়তে জানে তারাও কিন্তু পড়ার চেষ্টা করবে কি না? আমি দেখেছি সৌদি আরবে মসজিদে ঢুকে 2 রাকাত নামাজ পড়ে আর কোনো কথা নাই, চুপচাপ কোরআন শরীফ নিয়ে বসে যায়। বসে বসে আস্তে আস্তে মনে মনে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত কোরআন তেলাওয়াত করে। তাদের মধ্যে 2টি কাজ এখনো বিদ্যমান, 2টি সুন্নতের আমল। আরও কয়েকটা সুন্নত আছে, তার ভিতরে একটা সালামেরটাও আছে, খাবার খাওয়ানোরটা আছে। আরেকটা আছে হলো আমাদের দেশে একটা প্রচলন হয়ে গেছে। আমাদের দেশে প্রচলনটা কি? ইমাম সাহেবদের মাঝে একামতের আগে ইমাম সাহেব তো বলেই না,
মুয়াজ্জিন সাহেব বলে দাঁড়াইয়া কাতা সোজা করি। এইটা কোনো হাদিসে, কোনো কিতাবে, কোনো মাসআলার কোনো কিতাবেই নাই। ইকামতের আগে কারো বলার কোনো অধিকার নাই কাতা সোজা করি। ইকামতের আগে মুয়াজ্জিন ইকামত দিবে। আপনারা যারা সৌদি আরব বা আরব কান্ট্রিতে গেছেন, মক্কা শরীফে যারা নামাজ পড়ানো দেখেন, মদিনা শরীফে যারা লাইভ দেখেন, তারা আমার এই কথাটা ফলো করবেন, দেখবেন যে আমার এই কথার সাথে কোনো মেল আছে কিনা। মুয়াজ্জিন আইসা ইকামত দেয়, ইকামত শেষ, ইমাম সাহেব সামনে দাঁড়িয়ে পিছনের দিকে তাকায়া দেখে, দেখে না? যারা সৌদি আরব বা অন্যান্য দেশে গেছিলেন, যারা বাংলাদেশে অনেক সুন্নি মসজিদ আছে যে ওইটাকে ফলো করে, এটা তো কোনো মানুষের বানানো রাস্তা না, এটা নবীজির সুন্নত। ইমাম সাহেবকে ঘুইরা যে কাতারটা সোজা হইল কিনা পিছের দিকে তাকাইয়া তাকাইয়া দেখবে। যদি কাতার ঠিক না হয়, ইমাম সাহেবের হক, ইমাম সাহেবের দায়িত্ব ওই সময়ে বলে ইকামতের পরে নামাজ শুরু করার আগে, নামাজ শুরু করার আগে সে দেখবে কাতার সোজা হয়েছে কিনা, তখন বলবে কাতার সোজা করি। সবাই চেপে চেপে দাঁড়ায়, মোবাইল ফোন বন্ধ করি। এইটা বলার পরে সে তাকবীর বলবে। এইটা নির্দেশ দেওয়ার পরে সে নামাজের জন্য দাঁড়িয়ে যাবে। আমাদের দেশে এটা আছে ভাইরা, আছে। এখন অনেকে কইব আমরা জীবন ভরে ছোটোকাল থেকে দেখাইলাম এই 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 মাসালা, এখনও সবাই সব মুয়াজ্জিনরা বলতেছে দাঁড়াইয়া কাতার সোজা করি, সামনের কাতার পূরণ করি এইটা। আর সৌদি আরব বলে, ইমাম সাহেব বলেন, আরবিতে তো বলে ইস্তাউ ইস্তাকিমু ইতাদিলু আতিম্মু সাফফালাহু ফালাহু ওয়াল ফালাহু ওয়াল, এরকম অনেকগুলো শব্দ বলে। আমিও ইমামতি করছি 2-4 দিন সৌদি আরব, আমি নিজেও ইমামতি করেছি। মসজিদের দায়িত্বে আসছিলাম, ইমাম সাহেব না থাকলে আমি নামাজ পড়াইছি। তাই এই সুন্নতরা সৌদি আরবে প্রচলন আছে। আমাদের দেশে এই সুন্নতরা ধ্বংস করে দিয়েছে ইমান চোরের দল। ধ্বংস করছে কে? তারা হলো ইমান চোর। মানুষের ইমান হরণ করতেছে, ইমানকে ধ্বংস করে দিতেছে। কারণ একটা সুন্নত বাদ দিয়ে একটা নতুন বেদাত চালু করছে। এটা হলো স্পষ্ট বেদাত, এটা হলো স্পষ্ট বেদাত। না মুহতারাম হাজিরিন, তাহলে আমরা বেদাত করি কোথায়? ফতোয়া আসে কোথায়? আমাদের বেদাতরা আসতেছে কোথায়? ফতোয়া আসতেছে কোথায়? এটা দায়িত্ব হলো ইমাম সাহেবের। একামত শেষ, ইমাম সাহেব বলবে পিছের দিকে ঘুরে বলবে যে আমরা কাতার সোজা করি, যার জামা নাই ঠিক নাই, যার টাকনোর নিচে আছে লুঙ্গি এটা ঠিক করি, সবাই চেপে চেপে দাঁড়াই। এটা হলো ইমামের দায়িত্ব। আমি ইমামতি করলাম, ইমামের আগে একামতের আগে বললো দাঁড়াইয়া কাতার সোজা করি, করলো, পরে যারা আসলো অনেকে তো একা বাঁকা হয়ে গেল। আর হলো অনেকে করে কি, লা ইলাহা ইল্লাল্লাহ শেষ হওয়ার আগেই আল্লাহু আকবার বলে, তাকবীরে তাহরিমা বলে। এখানে আজানের জবাব দেওয়া কি ওয়াজিব, আজানের জবাব দেওয়া ওয়াজিব। তাহলে একামতের জবাব আছে না? উত্তর, জবাব মানে কি উত্তর আছে না? একামতেরও তো উত্তর আছে। আপনি কোন সময় একামতের উত্তরগুলো দিলেন? আহলে সুন্নাত ওয়াল জামাতের যারা আছে এগুলো তারা পঙ্খানুভাবে আমল করার চেষ্টা করে। আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছে তারা কিন্তু এই সমস্ত ভাবে নবীজির যত সুন্নত আছে এগুলো পঙ্খানুভাবে আমল করার চেষ্টা করে। কারণ সুবহানাল্লাহ, 72-73 ফেরকা যত যাই কর না কেন, একটা দল বিনে হিসেবে বেহেশতে যাবে, সেটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কারণ সুবহানাল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত এরাই হইল একমাত্র বিনে হিসেবে জান্নাতীর দল। কারণ তারা নবীর সুন্নতকে বাদ দেয় নাই। নবীর সুন্নতকে সুন্নত মুস্তাহাব যা কিছু আছে, যত আমল আছে টোটাফাটা সব কিছু করার চেষ্টা করে। বেদাতের ফতোয়া দেয় না। বেদাতের ফতোয়া তারা কোনো ফতোয়া নেওয়া নাই।
তারা আছে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে কিভাবে রাজি খুশি করাবে আমলের মাধ্যমে। মোহতারম হাজিরিন, আমাদের দেশে বেদাতের অভাব নাই। শুধু মিলাদ পড়লেই বেদাত হয়, ঠিক না? শুধু মিলাদ পড়লেই বেদাত হয়। আমরা যারা দেখেন সারা শরীরে যাদের মানে সুই কয় ঝাঁঝর রে, তোর গোয়াই কেন সেদা রে, বলে না? সুই ঝাঁঝর রে কইতিছে, সুইয়ের একটা ছিদ্র, ঝাঁঝরের তো ছিদ্রের অভাব নাই। এর কাজেই এত ছিদ্র, এত দোষ আমাদের মধ্যে, আমরা কেন আর একজনের দোষ ধরতে যাই? মূল আমলের ভিতরে আমাদের বেদাত আমরা করতেছি, মূল আমলের ভিতরে। সাধারণ মানুষের মরণ হয়ে গেছে, এরা কোন দিকে যাবে? আগেকার মানুষ আপনারা সবাই জানেন, সবাই অবগত, যারা মুরব্বী আছেন, যারা বয়স 40-35 এরকম আছে, তারা বলতে পারবেন। আগে যারা ছোটোকালে দেখছেন আলেম আছেল্লা, মুন্সি আছেল্লা, খালি মুন্সি আছেল্লা, আমরা তাদেরকে মুন্সি বলি। অথচ তাদের কাছ থেকে মানুষ যাইয়া পানি পরা নিয়ে আসতো, আনতো না? নিয়ত করতো যে আল্লাহ যদি এর উসিলায় আল্লাহ তুমি তো মাফ করতে পারো। তার জবান সত্য ছিল বিদায় সে তার উসিলায় আল্লাহ তাকে মাফ করে দিত। সুবহানাল্লাহ। দিত না? সে সরল সহজ ছিল, আমল করত এবং আল্লাহর রাসূলকে ভয় পাইতো। মুহূর্তের মধ্যে আমরা মিথ্যা বলি, আমাদের অন্তরে একটুও কাঁপে না। আর তারা অল্প শিক্ষিত হওয়ার পরেও তারা কিন্তু এত কথা বলে নাই, এত মিথ্যা কথা বলে নাই, এত জঘন্য কোনো কথা বলে নাই। কারণ আজান হচ্ছে, আমরা আজানের উত্তর দেব। আজানের উত্তর দেওয়া ওয়াজিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। খাওয়াই না আসেন না, সজল ভাইয়ের যেটা নির্দেশ, যাই খাওয়ানো আসেন, যান লয়ে যান। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এখানে শহরের কোন জায়গায়? না, এই যে আমাকে এলাকার ভিতরে আমি দেখেন বেদাতের অভাব নাই। বেদাতের অভাব নাই। আচ্ছা, আজানের জবাব দেওয়ার পর, শেষ বাক্য শেষ হওয়ার পর দোয়া আছে না? এই দোয়ার আগে দরুদ পড়তে হবে। দোয়ার আগে দরুদ পড়তে হবে। দরুদ না পড়লে দোয়া কবুল হবে না। দোয়া না পড়লে কবুল হবে না। যদি দরুদ না পড়ে দোয়া কবুল হবে না। কোনো দরুদই কবুল হবে না। দোয়া যদি করে দরুদ ছাড়া কবুল হবে না। হ্যাঁ, তাও ওই দরুদের মধ্যে নবীর সালাম থাকতে হবে। কারণ সুবহানাল্লাহ। আমি কিন্তু আয়াত দিয়ে আপনার এই কথাটা ভাঙিয়ে দিতে পারবো, আয়াত দ্বারা, এমনি মৌখিকভাবে না। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটুকের ব্যাখ্যা তো কেউ করে না। সাল্লু আলাইহির ব্যাখ্যা করে যায় দরুদ পড়ো। আবার বলছে সম্মানের সাথে সালাম দাও। কান সুবহানাল্লাহ। সম্মানের সাথে সালাম দাও। তাহলে যে দরুদে সালাম নাই
ওই দরুদ অন্য জায়গা নামাজ ছাড়া অন্য জায়গা পড়া মাকরু। বললাম ফতোয়ার কিতাব দেখে নিয়েন আপনারা, আমি মুফতি না, ফতোয়ার কিতাব দেখে নেবেন। যেই দরুদে নবীর সালাম নাই ওই দরুদ পড়া যাবে না, কবুলও হবে না। দরুদের কথা বলা আছে, সাথে সাথে সালামের কথাও বলা আছে। দরুদের কথার সাথে সাথে সালামের কথা বলা আছে। দরুদ ও সালাম পড়লে যারা পড়ে, যারা আশেকান, মদিনা এখান থেকে হাজার হাজার মাইল দূরে, সে দরুদ ও সালামের কারণে, দরুদ ও সালামের উসিলায় সে সঙ্গে সঙ্গে যদি ইচ্ছা করে, সে যদি ভালো মানুষ হয়, ইমানদার হয়, নবীর আশেক হয়, তাহলে সে মুহূর্তের মধ্যে কিন্তু মদিনাওয়ালা তার চোখের সামনে আইসে যাবে। কারণ সুবহানাল্লাহ, মদিনাওয়ালা তার সামনে আইসে যাবে, ও অটোমেটিক। মদিনাওয়ালার কাছে যাইতে হবে না, মদিনাওয়ালাই আপনার কাছে আসবে। এরকম অনেক ওয়াকিয়া আছে, অনেক কিতাবের, অনেক বড় বড় আল্লাহওয়ালাদের জীবনের মধ্যে এগুলা আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, দেখেন দরুদের ফজিলত কত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, তিনি প্রথম আসমানে যাওয়ার পর তিনি দেখলেন একজন ফেরেশতাকে আংটা আগুনের মধ্যে জ্বালানো হচ্ছে, আগুনের মধ্যে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখে আর সহ্য করতে পারলেন না, তিনি দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওখানে দাঁড়িয়ে কথা বলতেছেন জিবরাইল আলাইহিস সালামের সাথে। লক্ষ লক্ষ ফেরেশতারা যেমন বরযাত্রী সাজে, ওরকম বরযাত্রীর মতো সুসজ্জিত হয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের সফরের সঙ্গী হয়েছেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যখন যারা বিবাহ করতে যায়, বরযাত্রী কিন্তু সবার সাথে কথা বলে না, একজন বা দুইজনের সাথে সব পরামর্শ করে, ফিস 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 করে, জোরে না, আস্তে আস্তে, কি ঠিক না? আস্তে আস্তে কথা বলে, আস্তে আস্তে ফিস ফিস করে শব্দ বলে, প্রয়োজনীয় কথা বলে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য ফেরেশতাদের মাধ্যমে সবার সাথে পরামর্শ না করে হযরত জিবরাইলকে বলতেছেন, হে ভাই জিবরাইল, এই ফেরেশতার এত শাস্তি হচ্ছে কেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হযরত জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একে এই কারণেই শাস্তি দেওয়া হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন একটি শহর ধ্বংস করার জন্য তাকে নির্দেশ করেছিলেন। আল্লাহ নির্দেশ করেছেন সেই ফেরেশতা ওই শহরে গিয়ে এমন একটা সুন্দর চেহারা, নুরানি চেহারার একটা ছেলে দেখে, ছোট ছেলে দেখে সে আর ওই শহরকে ধ্বংস করতে পারে নাই। সে ফেরত আসছে, তার অন্তরের মধ্যে মহাব্বত আসছে। আল্লাহর হুকুম অমান্য করার কারণে ওই ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি দিবেন কিয়ামত পর্যন্ত। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী বললেন, আল্লাহ তো নিজেই বলেছেন, ওয়া ইন্নী লাগাফফারুল লিমান তাবা, যদি কোনো বান্দা, যদি কোনো মানুষ আল্লাহর দরবারে তওবা করেন, ক্ষমা চায়, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। কারণ সুবহানাল্লাহ, আল্লাহ তাকে ক্ষমা করে দেন। তখন আল্লাহর নবী বললেন, হে ফেরেশতা জিবরাইল, আল্লাহ কি এই ফেরেশতাকে ক্ষমা করবেন না? আমি এই ফেরেশতার পক্ষে কি করতে পারি আপনি বলেন? তখন বলতেছেন, তাহলে আমি এর জন্য নফল নামাজ পড়ি। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসলো, না, তাহলে কোন নামটা জপলে আল্লাহ মাফ করবেন? কয় না, কোনো নাম জপতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আমার নামে নামাজ পড়তে হবে না, কোনো নফল ইবাদত করতে হবে না, কোনো তাসবিহ তাহলিল জপতে হবে না, কোনো কিছুই করতে হবে না। আমার কাছে যদি ক্ষমা চায়, ক্ষমা পাইতে গেলে যদি আপনার উপর 10 বার দরুদ পড়ে, এই দরুদের খাতিরে আমি আল্লাহ তাকে মাফ করে দেব। কারণ সুবহানাল্লাহ। কেউ আল্লাহ ফেরেশতাকে মাফ করে দিয়েছে দরুদ পড়ার কারণে। আল্লাহ নিজে দরুদ পড়ছেন যার শানে, তারে কি মনে করলেন আপনি? একা একা পড়ে নাই, তাও ফেরেশতাদেরকে নিয়ে। আল্লাহ নিজে বলছেন, এই কোরআনের আয়াত কি মিথ্যা?
সব মাওলানারা সব হুজুর রে বলে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবিয়্যি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। সব হুজুর রে বলে বলে আল্লাহ নিজে বলতেছেন আমি আল্লাহ নিজে ফেরেশতাদেরকে নিয়ে দরুদ পড়ি আমার নবীর শানে। কান সুবহানাল্লাহ। আল্লাহ নিজে বলতেছেন আমি 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 আমার ফেরেশতাদেরকে নিয়ে আমার বন্ধুর শানে আমার নবীর শানে আমি দরুদ পড়ি। হে ইমানদারগণ, আল্লাহ ধমক দিয়া বলছেন হে ইমানদারগণ তোমরাও আমার নবীর শানে দরুদ পড়ো, বেশি বেশি সম্মানের সাথে সালাম দাও। কান সুবহানাল্লাহ। সম্মানের সাথে সালাম দাও। আচ্ছা আপনি এখানে বসে আছেন, এই বসে বসে কি কেউ সালাম দেওয়া যায়? বসে কেউ সালাম দেয়? দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে সালাম দেবে। সালাম দেওয়ার তো বিধান, বসে বসে সালাম দেওয়া যায় না। তাই নবীরে সালাম দিলে, দাঁড়ায় সালাম দিলে ক্ষতিটা কি? কোন জায়গা ক্ষতি? কোন মহাভারত অশুদ্ধ হয়? কোন সংবিধান বাতিল হয়ে যায় নবীরে দাঁড়ায় সালাম দিলে? আপনি মৌখিকভাবে দরুদ পড়ে দেখেন, আর একটু আশেকানের ভাব নিয়ে নবীর শানে দরুদ পড়বেন, দেখবেন কোনটায় আপনার অন্তরের মধ্যে প্রেম এসে গেছে, শান্তি আলাদা। আপনি দাঁড়ায় দাঁড়ায় নবীকে সালাম দিতেছেন আর কাসিদা পড়তেছেন। নবী গো আপনি যে ঘুমান না রাতে, দেখা দেন আশিকদের সাথে। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সালাম আলাইকুম। আচ্ছা নিয়ে যান নাই? আচ্ছা আমি না থাকি ওইব না তো, আমি হুজুরে উঠে দিয়ে আসবেন না না। আচ্ছা আচ্ছা। আল্লাহু আকবার।
اللهم صل على سيدنا صلى الله اللهم رب هذه الدعوة সবাই মসজিদে যান। নামাজের পরই আমাদের মূল আলোচনা শুরু হবে। সবাই মসজিদে যান। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।